পর্যন্ত সন্দেশখালীর মানুষ অভিযোগ করছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে নামযোগ হয়েছে তার ভাই শেখ সিরাজের। আর এবার অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালী বেড়মজুর এলাকার আজ সকালের ছবি আপনারা দেখছেন, যখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায় জনরোষ দেখা দিয়েছে। যে ভেড়ি রয়েছে শেখ সিরাজের তার আলা ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। এটি মা দুর্গার রাজ্য, আমরা মা কালীর উপাসনা করি। আমাদের বাড়িতে বাড়িতে খড়গ আছে, যদি পুলিশ কিছু না করতে পারে আমাদেরকে নিজেদের সুরক্ষার দায়িত্ব, আমাদের মা বোনদের সুরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হবে। সন্দেশখালী এই শেখ শাহজাহান আজকের ঘটনা নয়, 2010 সাল থেকে ঘটে আসা পাপের বীজ, পাপের ইতিহাস। এই শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট এবং বর্তমানে তৃণমূলের ফার্স্ট বয়। এর দায়ভার যতটা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীর ততটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু সন্দেশখালী নয়, কালিয়াগঞ্জেও। হ্যাঁ, পুনরায় কালিয়াগঞ্জে দুষ্কৃতী নাজমুল হকের দ্বারা নির্যাতিত স্কুল ছাত্রী এক বালিকা, তার পরিবারের লোকেরা যখন থানায় অভিযোগ দায়ের করতে যায় তখন সম্পূর্ণরূপে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ প্রশাসন। গ্রামবাসীদের চাপে পড়ে যখন শেষমেশ এফআইআর নিতে রাজি হয় পুলিশ প্রশাসন, তারপরেও পুনরায় চাপ সৃষ্টি করে পুলিশ প্রশাসন এবং বলে অভিযুক্তের নাম উল্লেখ করা যাবে না, SC/ST অ্যাক্ট দেয়া যাবে না, যারা রক্ষক তারাই ভক্ষক। ভাবুন কি পরিস্থিতি রয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ দলদাস। রাজ্যের অবস্থা কোন দিকে চলে যাচ্ছে বাংলাবাসীরা দেখুন। সন্দেশখালীর মা বোনেরা বলছে আমাদের ভোট দিতে দেয় না, আমাদের ভোট অন্য কেউ দিয়ে দেয়।